আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ইতিমধ্যে নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। নির্বাচন কমিশন সচিবালয় ও এর আয়তাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্যপদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটি ইতিপূর্বে সার্কুলার, নতুন করে 2025 সালে এখন পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশিত হয়নি বাংলাদেশ নির্বাচন কমিশনে। তো যারা এই নতুন সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এই নতুন সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে এবং কোন পদের জন্য কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে, শিক্ষত যোগ্যতা ছাড়াও সকল কিছু বিষয়ে আলোচনা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে, পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। ইতিপূর্বে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, এই সার্কুলারে 468 জন জনবল নিয়োগের লক্ষ্যে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তবে 2025 সালে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে, এই সার্কুলারে এখানে 500 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে, এই সার্কুলারে যাদের এইচএসসি পাস থাকবে তারা এই শিক্ষত যোগ্যতা দিয়েই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি 2019 সালের নতুন সার্কুলার, এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। নতুন সার্কুলার যারা আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর থাকলে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে। এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই সার্কুলারটি প্রকাশিত হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই সার্কুলারটি কবে প্রকাশিত হয়। যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলার সহ বিভিন্ন ধরনের সার্কুলার সবসময় সবার আগে পেতে পারেন। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।